শিক্ষক যারা সমাজ গড়ার কারিগর সেই শিক্ষকদের উপর হামলা চালিয়েছিল পড়ুয়ারা। গতকালের ছবি আমরা দেখেছিলাম, যেখানে তল্লাশি চালানো হচ্ছিল পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে, আর তারপর দেখা গেল কিভাবে পরীক্ষার্থীরা শিক্ষকদের মারধর করেছিলেন। এবার পরীক্ষা বাতিল হতে পারে তাদের, কারণ তাদের ইতিমধ্যেই চিহ্নিত করা গেছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ। সোমরাজ, ইতিমধ্যেই তাদের চিহ্নিত করা গেছে, কি সিদ্ধান্ত নেওয়া হলো? সোমরাজ, শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখো, গতকালকের যে ঘটনা মালদার চামাগ্রাম হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে, সেই ঘটনার জেরে এখনো পর্যন্ত 7 জন ছাত্রকে চিহ্নিত করা হয়েছে যারা এই গতকালকের ঘটনার সঙ্গে যুক্ত, অর্থাৎ শিক্ষক শিক্ষিকা নিগ্রহের সঙ্গে যুক্ত। যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর যে তারা যে স্কুলের ছাত্র, সেই স্কুল কর্তৃপক্ষ এবং যারা ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে অর্থাৎ 7 জন, আরো 4 জনই ঘটনার সঙ্গে যুক্ত। মোট 11 থেকে 12 জন পড়ুয়া এবং তার সঙ্গে তারা যে স্কুলের ছাত্র, তাদের সবাইকে ডেকে পাঠাতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শেষ হলেই তাদেরকে কলকাতায় ডেকে পাঠানো হবে এবং কলকাতায় ডেকে নিয়েই তাদেরকে সামনে বসিয়েই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই ঘটনার জন্য কি শাস্তি দিচ্ছে তা তাদেরকে সামনে বসিয়েই জানানো হবে, তেমনটাই সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিলের মতো পথেই হাঁটছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই যে 11 থেকে 12 জন পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 7 জন ইতিমধ্যেই চিহ্নিত, তাদেরকে কড়া নিরাপত্তার মধ্যে আপাতত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলেও সংসদ যেটা সিদ্ধান্ত নিয়েছে, তাদেরকে কলকাতায় ডেকে পাঠানো হবে। স্কুল কর্তৃপক্ষ এবং তাদের সঙ্গে সেই ছাত্রদের যারা শিক্ষক শিক্ষিকা নিগ্রহের সঙ্গে যুক্ত, তাদেরকে কলকাতায় ডেকে পাঠিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কেন্দ্রীয় অফিসেই তাদেরকে শাস্তির কথা জানানো হবে। অর্থাৎ এই ঘটনার জন্য তাদের কি শাস্তি দেওয়া হচ্ছে সেটা তাদেরকে কলকাতায় ডেকে নিয়ে এসেই জানানো হবে এবং সেক্ষেত্রে তাদের পরীক্ষা বাতিলের সম্ভাবনা থাকে। বেশ সোমরাজ, মালদার শিক্ষক নিগ্রহে কড়া শাস্তির পথে সংসদ। কিন্তু আপনাদের দেখাবো এক ঝলকে মালদার উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে গতকাল ঠিক কি হয়েছিল, কিভাবে ধুন্ধুমার পরিস্থিতি, দেখাবো ডিটেইল রিপোর্ট। বুধবার উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা। সেই পরীক্ষা শুরুর আগে পরীক্ষা কেন্দ্রে ধুন্ধুমার। পরীক্ষার্থীদের মারে 6 শিক্ষক শিক্ষিকা জখম বলে অভিযোগ। এর মধ্যে 4 জন শিক্ষক, 2 জন শিক্ষিকা। মালদার বৈষ্ণবনগরের চামাগ্রাম হাই স্কুল, এখানে কান্দিটোলা হাই মাদ্রাসা, চর সুজাপুর হাই স্কুল এবং বারলালপুর হাই স্কুলের পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে। অভিযোগ, এদিন পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের তল্লাশির সময় গোলমাল শুরু হয়। চামাগ্রাম হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষার্থীরা মারধর করে। পরীক্ষার্থীদের মারে জখম শিক্ষক শিক্ষিকাদের বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখমদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি আমাদের প্রত্যেকটা শিক্ষক মহাশয় এবং শিক্ষিকার মধ্যে একটা ভয়ের সঞ্চার তৈরি হয়েছে। আগামী দিনে যে পরীক্ষাগুলো আছে, আদৌ আমরা ঠিকভাবে পরীক্ষাগুলো নিতে পারবো কিনা বা রুমে গার্ড ঠিকঠাক করে দিতে পারবো কিনা, এটা একটা সন্দেহ থেকে যাচ্ছে। যা হচ্ছে যে শিক্ষা ধ্বংস করবার চেষ্টা হচ্ছে এবং এর আগে টুকলি করার অধিকার দেয়নি বলে প্রিন্সিপালকে দিয়েছে, এবং ঘটনা এই আমাদের ঘটেছে। ফলে এতে উৎসাহ পায় যারা ছাত্র, অথচ ভেতরে ছাত্র নয়, তারা উৎসাহ পায়। অত্যন্ত ধিক্কারজনক ব্যাপার এবং সত্যি সত্যি দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমরা দেখতে চাই। এদিন মালদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বৈষ্ণবনগরের চামাগ্রাম হাই স্কুলেও যান। পরীক্ষা কেন্দ্রে শিক্ষক শিক্ষিকাদের মারধরের ঘটনায় কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। মোবাইল বা ইলেকট্রনিক যেগুলো কমিউনিকেশন গ্যাজেটস, সেগুলোর ব্যাপারে যেমন একদম জিরো টলারেন্স রাখি। এই জাতীয় অনৈতিক ইলিগাল কাজকর্ম, বিশেষ করে এখানে মাস্টারমশাইদের গায়ে হাত দেওয়া হয়, মহিলা টিচারকে পর্যন্ত স্পেয়ার করা হয়, অত্যন্ত নিন্দনীয় এবং আপত্তিকর ঘটনা। আমরা এটা সর্বত্রই জানিয়েছি। এই ঘটনাটা যাতে না হয় সেটা এনশিওর করার জন্য আমাদের কিছু স্টেপ নেবই আমরা, এবং সেই স্টেপটা ডেফিনেটলি নাও। মালদা থেকে ক্যামেরায় ঝন্টু মণ্ডলের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।